আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আজকে সকালের ডায়েরিতে আপনাদের জন্যে তেলাওয়াত করে শোনাবো হলো ১১৪ নম্বর আয়াত সূরাতুল বাকারার। খুব সুন্দর এবং ভয়ংকর একটা আয়াত। আমি মনে করি ১১৪ এবং ১১৫। আচ্ছা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها أولئك ما كان لهم أن يدخلوها إلا خائفين لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم ولله المشرق والمغرب فأينما تولوا فثم وجه الله إن الله واسع عليم سبحان الله وبحمدك سبحان الله العظيم আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ দেখেন ১১৪ নম্বর আয়াত। তার চেয়ে বড় জালেম আর কে আছে, কে হতে পারে, যেই ব্যক্তি আল্লাহর ঘর মসজিদে তার নাম স্মরণ করতে বাধা দেয় এবং তার ধ্বংস সাধনে সচেষ্ট হয়। এই ধরনের লোকদের তো তাতে ঢোকা শুভনীয় নয় কোনোভাবেই। তবে একান্ত ভীত সন্ত্রস্ত ভাবে ঢুকলে তা ভিন্ন কথা। তাদের জন্য পৃথিবীতে যেমন অপমান লাঞ্ছনা রয়েছে, তেমনি রয়েছে পরকালের কঠিনতম শাস্তি। দেখেন, সব থেকে বড় জালেম বলা হয়েছে যে আল্লাহর ঘরে মানুষকে মহান রাব্বুল আলামিনের স্মরণ করতে বাধা দেয়, মসজিদে ঢুকতে দেয় না, দলাদলি করে মসজিদে দরজা বন্ধ করে রাখে, এক সমাজের লোকের জন্য আরেক সমাজের মসজিদে ঢোকা নিষিদ্ধ। এই সমস্ত গর্হিত অশ্লীল কাজ, এগুলো জঘন্য পাপ। এর থেকে বড় জালেম আর কে আছে যারা এই সমস্ত কাজগুলো করে? হ্যাঁ, যারা এই সমস্ত কাজ করে তাদের জন্য মসজিদেই ঢোকা উচিত নয়। এটা আল্লাহ তাআলার কথা, শুভনীয় নয়। তবে একান্ত ভীত সন্ত্রস্ত ভাবে ঢুকলে তা ভিন্ন কথা। তারা যদি ভয়ে আল্লাহর কাছে ভয়ে আত্মসমর্পণ করে এবং খুব আকুতি মিনতি করে যদি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য ঢোকে, তাহলে সেটা ভিন্ন কথা। তারা যদি আত্মসমালোচনা করার পর বুঝতে পারে যে তারা এটা জঘন্য পাপ করে ফেলেছে, তখন এটা আল্লাহ তাআলা বলেছেন এটা ভিন্ন কথা। যারা এরূপ করে, যারা মসজিদে ঢুকতে বাধা দেয়, যারা হচ্ছে আল্লাহর ইবাদতে বাধা দেয়, তাদের পরিণাম কি? পৃথিবীতে তাদের জন্য অপমানজনক অবস্থা রয়েছে, অপমানজনক লাঞ্ছনা, আর পরকালে কঠিনতম শাস্তি। আল্লাহু আকবার। আযাবুন আযীম, সবচেয়ে বড় বড় শাস্তিগুলো রয়েছে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ আমাদের সবাইকে, যারা আমরা মুসলিম আত্মসমর্পণকারী, আমাদের সবাইকে এই সমস্ত পাপ কাজ থেকে বিরত রাখুন, জালেমদের থেকেও বিরত রাখুন, জালেম হওয়া থেকেও বিরত রাখুন। 15 নম্বর আয়াতে বলেছেন, পূর্ব পশ্চিম সবই আল্লাহ তাআলার, তোমরা যেদিকেই মুখ ফিরাবে সেদিকেই তো তোমরা আল্লাহ তাআলা রয়েছেন। অবশ্যই আল্লাহ তাআলা সর্বব্যাপী এবং জ্ঞানী। ইন্নাল্লাহা ওয়াসিউন আলিম। আলিম, হ্যাঁ, সর্বজ্ঞানী। সবকিছু আমরা আমাদের কেবলা হচ্ছে পশ্চিম দিকে, হ্যাঁ, কিন্তু আমরা যখন বাসে, বিমানে, ট্রেনে থাকি চলন্ত অবস্থায়, তখন আমরা যেদিকেই থাকি সেদিকেই আমরা নামাজ পড়ে ফেলতে পারি। যদি নামাজের কি থাকে, সময় চলে যায়, তখন আমরা কাজা হওয়ার ভয়ে আমরা যেদিকেই চলুক সেদিকে আমরা মুখ করে নামাজ পড়ে ফেলি। এটা হচ্ছে ইসলামের একটা সুন্দর বিধান যে আল্লাহ তাআলা তো অনেকেই বলে যে তোমরা পশ্চিমের পূজা করো কেন? না, আমরা পশ্চিমের পূজা করি না, কোনোভাবেই না। আমরা শুধুমাত্র একটা দিক নির্দেশনা ফলো করি। এই দিকে ফিরে করতে হবে, এটা আল্লাহ বলেছেন, এই জন্য আমরা এটা ফলো করি।
সুতরাং আল্লাহ এটার মধ্যে একটা ছাড়ও দিয়েছেন, দেখলেন তো 115 নম্বর আয়াতে, যে যেদিকেই তোমরা মুখ ফিরাও সেদিকেই আল্লাহর ইবাদত হয়ে যাবে। সো সেটার কিছু বিধান আছে। ফিকের কি বলবো এগুলাকে, নিয়ম নীতি, ইখতিলাফ যেগুলো, মতভিন্নতা যেগুলো আছে আর কি, সেগুলো যাই হোক, ইসলামের প্রতিটি বিধান আপনার সুন্দর। আপনি যদি স্টাডি করেন, গবেষণা করেন, পড়াশোনা করেন, আপনার ভালো লাগবে। ইসলাম শুধুমাত্র পৃথিবীর সমাধান দেয়নি, পৃথিবীর জীবনের সমাধান দিয়ে আপনাকে ইসলাম থেমে থাকেনি, আপনাকে পরকালীন সমাধান দিয়ে দিয়েছে। আলেমে বারজাখ, কবর জীবনের সমাধান দিয়ে দিয়েছে। ইয়ামুল আখিরাহ, আখিরাতের জীবনের সমাধান দিয়ে দিয়েছে। আপনার আমার কাজ হচ্ছে স্টাডি করা, পড়াশোনা করা। কারণ রাব্বুল আলামিন বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। কি ইবাদত? আপনি কথা বলছেন, সেটা ইবাদত হতে পারে, সুন্দর কথা। কুনতুম খায়রু উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যে সৎ কাজের আদেশ দিচ্ছেন, সেটা ইবাদত। কারোর সাথে হাসি মুখে কথা বলছেন, সেটা ইবাদত। বাবা মার সেবা করছেন, ইবাদত। হ্যাঁ, তারপরে কারো মুখে খাবার তুলে দিচ্ছেন, ইবাদত। ভালো কাজের জন্য হেঁটে যাচ্ছেন, প্রতিটা পদক্ষেপে আপনার ইবাদত। টয়লেটে ঢোকার জন্য দোয়া পড়ে ঢুকলেন, টয়লেট যতক্ষণ করলেন, ইবাদত। চিন্তা করেন, আপনি ঘুমাবেন, দোয়া পড়ে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, দোয়া পড়ে ঘুমিয়ে যান, যতক্ষণ ঘুমাচ্ছেন ততক্ষণ ইবাদত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এই যে মানুষ ও জিন জাতিকে আল্লাহ তাআলা ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন, এটার সুবহানাল্লাহ, এটার ব্যাখ্যাটা আসলে দারুণ, আপনি অবাক হয়ে যাবেন। এই ব্যাপারগুলো আল্লাহ তাআলা যে দুনিয়ার জীবন, পরকালীন জীবন, সর্বোপরি আখিরাত, জান্নাত, জাহান্নাম, প্রত্যেকটা বিষয় স্পষ্ট করে বর্ণনা করেছেন। বিজ্ঞান আপনাকে এগুলো কখনোই প্রুফ করে দেখাতে পারবে না। বিজ্ঞানের যদি আপনি বলেন যে না, যেগুলো সায়েন্টিফিক্যালি প্রুফড সেগুলো আমি বিলিভ করি, আর যেগুলো প্রুফ না সেগুলো বিলিভ করি না, তাহলে আপনি ভুলে আছেন। ইসলামের বিধান যেমন প্রথম বলা হয়েছিল কি, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি, অদৃশ্যে বিশ্বাস স্থাপন করে, যেটার কোনো কি নাই, প্রুফ নাই। প্রুফ নাই সেটা না, মানে জ্ঞানের দিক থেকে প্রুফ আছে, কিন্তু সায়েন্টিফিক্যালি কি নাই, প্রুফ না। সায়েন্স এটাকে কোনো সময় আপনার প্রমাণ করতে পারবে না। হ্যাঁ, কিছু আলামত তারা দেখতে পাবে, কিছু সিম্বল তারা হয়তো পারবে প্রমাণ করতে। যাই হোক, আমরা চলুন, আমার প্রথম কথা হচ্ছে, আমি প্রতিদিন সকালে এটা কেন করি? আমি করি আমার সোশ্যাল ফ্রেন্ডস যারা আছেন, আমার পরিচিতজন যারা আছেন, প্লিজ আসুন এই কোরআন থেকে তেলাওয়াত করি অর্থ সহকারে। এমনি এমনি তেলাওয়াত করলে লাভ আছে, কিন্তু এমনি এমনি করবেন না। যারা আমরা সাধারণ লাইনে শিক্ষিত আছি, এমনি এমনি তেলাওয়াত করবেন না, আপনি অর্থ সহকারে পড়ুন, আপনার ভালো লাগবে, আপনি আপনার জীবন দর্শন সম্পর্কে জানতে পারবেন, আপনার ইহকালীন জীবন, পরকালীন জীবন সবকিছুই জানতে পারবেন। সুতরাং দেরি কেন? প্রতিদিন আমরা অল্প 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 করে 2টো আয়াত, 3টে আয়াত, 4টা আয়াত, 5টা আয়াত, 1 পৃষ্ঠা, যাদের সময় আছে, সো একটু তেলাওয়াত করি অর্থ সহকারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।